আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রফুস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। তো আবারও চলে এলাম মুখরোচক আরও একটা আচারের রেসিপি নিয়ে। যখন মুখে রুচি থাকবে না, কিছুই খেতে ভালো লাগবে না, তখন কিন্তু আপনারা এই আচারটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। তো আসতে তো সামনে কুরবানির ঈদ, ঈদের মাংস খেতে খেতে যখন কিছুই ভালো লাগবে না, তখন কিন্তু আপনারা এই আচারটা দিয়ে খেতে পারবেন। এই আচারটা কিন্তু সারা বছর বাইরে রেখে সংরক্ষণ করতে পারবেন, রোদেও দেওয়া লাগবে না, ফ্রিজেও রাখা লাগবে না, এমনিতেই কিন্তু বাহিরে ভালো থাকবে। তাহলে চলুন মূল রেসিপিতে। তো প্রথমে আজকে নাগামরিচের আচার বানানোর জন্য এখানে আমি নাগামরিচ নিয়ে নিয়েছি। তো আমি এখানে 30টার মতো নাগামরিচ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে যতটুকু চান ততটুকু নিতে পারেন। তো মরিচগুলো ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি প্রথমে, আর এখন মরিচের যে পিছনের অংশটা আছে আমি একটুখানি চিড়ে দিচ্ছি, যাতে ঝালটা একটু বের হয়, ঘ্রাণটা সুন্দর হয় আচারে। তো আর আপনারা চাইলে কিন্তু এটা এভাবেও দিতে পারেন, আস্তই না চিড়ে। তো আমি সবগুলো মরিচেরই এইভাবে চিড়ে চিড়ে দিব। আর এই আচারটা এতটা মজার হয়, যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন নিজেরাই বুঝবেন। অল্প একটু আচার নিয়ে যখন আপনারা ভাতের সাথে খাবেন, দেখবেন খাওয়ার রুচি অনেক গুণ বেড়ে যাবে, অনেক বেশি টেস্টি হয়। আর এই আচারের ঘ্রাণটা এত ভালো লাগে যে খেতেই ইচ্ছা করে শুধু। তো বেশি করে বানিয়ে কিন্তু আপনারা সারা বছরের জন্য এই আচারটা রেখে দিতে পারেন। আর এই আচারটা কিন্তু পরিমাণে অল্প দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলা যায়। তো সবগুলো আমি কেটে নিয়েছি, চিড়ে নিয়েছি, আর 2টা মরিচ আমি কুচি করে নেব। আপনারা চাইলে কুচি না করে এভাবে আচারটা করতে পারেন। যারা ঝাল কম খেতে পছন্দ করেন তারা এভাবে কুচি করার দরকার নেই। তো আমি একটু ঝাল ঝাল চাই, যে ঘ্রাণটা সুন্দর করে যেন বের হয়, তার জন্য 2টা কুচি করে নিচ্ছি। তো আপনারা চাইলে সবগুলোই আস্ত দিয়ে করতে পারেন। তো মরিচগুলো আমি কুচি করে প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো রেখে দিচ্ছি সাইডে। আর কি কি লাগছে আজকের আচার তৈরি করার জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে এখানে হাফ কেজি তেল আমি নিয়ে নিয়েছি। অবশ্যই সরিষার তেলটা নেবেন, আর যেহেতু তেলের আচার, তেলটা একটু বেশি লাগবে। এখানে একটা কাঁচা আম আমি কুচি করে নিয়েছি, যেহেতু এখন আমের সিজন সেজন্য আমি আম নিয়েছি, আপনারা চাইলে তেঁতুল দিয়েও করতে পারেন। আর 5টা রসুনের কোয়া নিয়েছি, বড় রসুনের। আর এখানে সাদা সরিষা বাটাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর নিয়েছি 2 চা চামচ পরিমাণ চিনি। অল্প একটু চিনি দিলে এই আচারটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। আর এখানে 1 চা চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ নিয়েছি আদা বাটা, আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, হাফ চা চামচ পরিমাণ সাদা লবণ। তো এখন সরাসরি চলে যাব আচারটা তৈরি করতে। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হওয়ার পর আমি তেলটুকু দিয়ে দিয়েছি। তো অবশ্যই যেহেতু এটা তেলের আচার, সারা বছর বাহিরে রেখে খাওয়া যায়, সেজন্য তেল কিন্তু একটু বেশি দিয়ে আচারটা করতে হবে। কিছুটা পাঁচফোড়ন, আমি 1 চা চামচের মতো পাঁচফোড়ন আমি দিয়ে দিয়েছি। তো এখানে কোনো পাঁচফোড়নের গুঁড়া আমি ব্যবহার করব না, তার জন্য আস্ত পাঁচফোড়নটা দিয়েছি। আর দিয়ে দিলাম রসুনগুলো। অবশ্যই কিন্তু চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে রাখবেন। আমের কুচিগুলোও দিয়ে দিয়েছি। তো রসুনগুলো আগে দিয়েছি আর আমের কুচি, যাতে তা আগে এগুলো কষাতে কষাতে সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিলাম এখানে সরিষা বাটাটা। এখন নেড়ে চেড়ে আমি এগুলো জাল করে নেব 4 থেকে 5 মিনিটের মতো, কষিয়ে নেব। এতে করে আমগুলোও সিদ্ধ হয়ে যাবে, রসুনগুলোও সিদ্ধ হবে। আর আমগুলো আমি একদম গলিয়ে ফেলবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটাটা, আর রসুন বাটাও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, আর অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা কালারের জন্য। তো নেড়েচেড়ে দিচ্ছি। আবার অবশ্যই কিন্তু অনবরত নেড়েচেড়ে আচারটা তৈরি করতে হবে, যেহেতু কোনো পানি দেওয়া হবে না। আর এখন আমি দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া, এখানে হাফ চা চামচের মতো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ এখানে আমি শুকনো মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্সটা দিয়েছি আমি। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটাও দিতে পারেন, আমি চিলি ফ্লেক্স দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ, 1/4 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিয়েছি। অবশ্যই ভিনেগারটা দিবেন, তাহলে আচারটা সারা বছর এমনিতেই বাহিরেই ভালো থাকবে। তো অনবরত নেড়ে চেড়ে এটা আমি জাল করে নেব 6 থেকে 7 মিনিট। জাল করার পর আমি কিন্তু এখন দিয়ে দিলাম নাগামরিচগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু আমার আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, রসুনগুলোও সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর মরিচগুলো পরে দিবেন, কারণ মরিচগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর এই আচারটা দেখেই কিন্তু কতটা লোভনীয় লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, যে দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এতটা লোভনীয় এই আচারটা।
তো এ পর্যায়ে এখন আমি চিনিটাও দিয়ে দিলাম। আর এভাবেই নেড়েচেড়ে আমি রান্না করে নেব আরও 7 থেকে 8 মিনিট। আর এই আচারটা তৈরি করতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, এর থেকে বেশি কিন্তু সময় লাগবে না। আর দেখুন আস্তে আস্তে মরিচের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 7-8 মিনিট পরের অবস্থা, মরিচগুলো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে। আর আমি অনবরত নেড়েচেড়েই কিন্তু আচারটা রেডি করছি, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, মিডিয়াম লো হিটে রাখবেন। তো এ পর্যায়ে আমি চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন আমার আচারটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে, মরিচগুলোও সিদ্ধ হয়ে গেছে আর রসুনগুলো একদম তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে এখন আমি চুলাটা অফ করে দিব, অফ করে দিয়ে আচারটা একদম ঠান্ডা করে নিব। তো আমার আচারের রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায়। তো চুলাটা আমি এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি। দেখুন আচারের তেলটা কিন্তু উপরে উঠে এসেছে, আচারটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এটা ঠান্ডা হওয়ার পর আপনাদের সাথে আমি পরিবেশন করব। ঠান্ডা হওয়ার পরের লুকটা দেখুন কতটা লোভনীয় লাগছে। তো এখন একটা বাটিতে আমি পরিবেশন করে নিচ্ছি। এই আচারটা দিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে খেতে। আর আপনারা কিন্তু খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে, যে কোনো খাবারের সাথে এই আচারটা খেতে পারবেন সারা বছরই। আর যাদের মুখের রুচি নাই তারা একটুখানি আচার নিয়ে খাবেন, দেখবেন 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। এই আচারটা অবশ্যই কিন্তু কাচের বয়মে সংরক্ষণ করবেন। আর অবশ্যই কিন্তু আচার যখন খাবেন হাত যেন বয়মের মধ্যে না লাগে, মানে আচারে না লাগে সেদিকে খেয়াল রাখবেন। চামচ দিয়ে নেবেন, আবার সুন্দর করে ঢেকে রেখে দিবেন। এটা সারা বছর এমনিতেই ভালো থাকবে, রোদেও দেওয়া লাগবে না, ফ্রিজেও রাখা লাগবে না। তো আমার আজকের আচারের রেসিপিটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।